ইতিহাসের ধুলোমাখা পথ বেয়ে যখন সিল্ক রোডের প্রাণকেন্দ্র সমরকন্দে পা রাখা যায়, তখন চোখ ধাঁধিয়ে দেয় নীল রঙের এক অনন্ত রাজত্ব। তবে রমজান এলেই এই নীল রং যেন কথা বলে ওঠে। উজবেকিস্তানের বিখ্যাত মসজিদগুলোর ফিরোজা রঙের গম্বুজ আর জ্যামিতিক টাইলসের কারুকার্য কেবল স্থাপত্য নয়, বরং এটি যেন এক টুকরো আসমানি প্রশান্তি। সমরকন্দের ঐতিহাসিক রেজিস্থান স্কয়ারে যখন পড়ন্ত বিকেলের রোদ এসে পড়ে, তখন তিল্লাকারী মসজিদের নীল দেয়ালগুলো থেকে এক মায়াবী আভা ছড়িয়ে পড়ে। এখানকার টাইলসগুলো সাধারণত কোনো পাথর নয়, একে বলা হয় হেভেনলি ব্লু বা স্বর্গীয় নীল। রমজানের দীর্ঘ উপবাস শেষে স্থানীয়রা যখন এই বিশাল নীল গম্বুজের নিচে জড়ো হন, তখন এক অদ্ভুত নীরবতা গ্রাস করে পুরো চত্বরকে। উজবেক স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য হল এর নীল রঙের শেড। আকাশি নীল থেকে শুরু করে গাঢ় নীল সবই যেন আধ্যাত্মিকতার প্রতীক। অন্যভাবে বলতে গেলে এই স্থাপত্যশৈলী কেবল পর্যটকদের জন্য নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে এটি বিশ্বাসীদের মনে প্রশান্তি জুগিয়ে আসছে। রমজানে যখন তারাবির নামাজে ইমামের কণ্ঠস্বর এই বিশাল গম্বুজে প্রতিধ্বনিত হয়, তখন মনে হয় যেন নীল আকাশ নিজেই মুসল্লিদের উপর ছায়া দিচ্ছে। এখানকার রমজান মানেই কেবল নামাজ আর ইবাদত নয়, বরং অতিথিদের জন্য এক অনন্য উৎসব। ইফতারের দস্তারখানে থাকে বিখ্যাত সমরকন্দি নান, সুগন্ধি পোলাও বা পল্ব এবং প্রচুর পরিমাণে শুকনো ফল। নীল মসজিদের আঙিনায় বসে যখন এক টুকরো নান দিয়ে ইফতার করা হয়, তখন ইতিহাসের কয়েকশো বছরের ঐতিহ্য এক মুহূর্তেই জীবন্ত হয়ে ওঠে। উজবেকিস্তানের এই নীল রাজত্ব আমাদের মনে করিয়ে দেয় যে শিল্প আর ধর্ম যখন এক বিন্দুতে মেলে, তখন তা কেবল দেখার বিষয় থাকে না, তা হয়ে ওঠে এক গভীর অনুভূতির নাম। স্মিতা ইফতেখার, ডেস্ক রিপোর্ট, আলোকিত স্বদেশ।